ওয়েলকাম ফ্রেন্ডস, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 14ই ডিসেম্বর 2025 তারিখে পশ্চিমবঙ্গের সেট পরীক্ষা হয়েছে। তো এই সেট পরীক্ষার মধ্যে তোমাদের পেপার 2 এর মধ্যে ছিল এডুকেশন সাবজেক্ট। আজকে মূলত এই এডুকেশন সাবজেক্টের সম্ভাব্য অ্যান্সার কী বা উত্তরপত্র নিয়ে আলোচনা করব। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। আর এখানে শুধু উত্তরগুলো বলে দেবো, তোমরা উত্তরগুলোকে মিলিয়ে নেবে, ঠিক আছে? আর উত্তরের মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো সেটাও কমেন্ট বক্সে তোমরা জানাবে। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে, যে ম্যানেজমেন্ট অফ এডুকেশনাল অর্গানাইজেশন ইজ, শিক্ষামূলক সংস্থার ব্যবস্থাপনা প্রাথমিকভাবে হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ঠিক আছে? 2 নম্বর যে প্রশ্ন আছে, পাঠ্যক্রম মূল্যায়নের গ্যালফ্রি মডেলকে উদ্ভাবন করেন। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এইটা হবে, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মাইকেল স্ক্রিভেন, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, নিম্নে দুটি বক্তব্য দেওয়া হলো, একটি বিবৃতি আর অন্যটি কারণ আর। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, এ এবং আর উভয়ই সঠিক। চলে যাব পরের প্রশ্ন। 4 নম্বর যে প্রশ্ন আছে, যে বিলো আর গিভেন টু স্টেটমেন্টস, ওয়ান স্টেটমেন্ট ইজ লেভেলড অ্যাজ অ্যাসার্টেন এ অ্যান্ড দ্য আদার স্টেটমেন্ট অ্যাজ রিজন আর। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এ এবং আর উভয়ই সঠিক এবং এর ব্যাখ্যা প্রসঙ্গে আর হলো সঠিক। তো 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন আচরণটি শিখন অক্ষমতাযুক্ত শিশুকে নির্দিষ্ট করে? তো এটার উত্তর হচ্ছে অপশান এ, বিকে ডি হিসাবে, ওয়াজকে স হিসাবে, 2কে 12 হিসাবে লেখা। 6 নম্বর প্রশ্ন 6, যে একটি সক্রিয় অপ্রত্যক্ষমূলক পরামর্শদান অধিবেশনে নিম্নের কোনটি অতি গুরুত্বপূর্ণ? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এস্টাবলিশিং এ রিপোর্ট উইথ ক্লায়েন্টস, মক্কেলের সাথে সম্পর্ক স্থাপন। 6 পর হচ্ছে 7 নম্বর প্রশ্নে চলে যাব। দ্বিবর্ষ বিএডের জন্য বিদ্যালয় ইন্টার্নশিপ সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 8 নম্বর প্রশ্ন, দেখো, 0.01 গুরুত্বের স্তরে নমর্থক অনুমানের অস্বীকৃতি নিম্নের কোনটি নির্দিষ্ট করে? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রাপ্ত ফলাফল সিদ্ধান্তমূলক নয়। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পাঠ্যক্রম উন্নয়নের নীতি নয়? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সবার জন্য একরকম সমাধান, ওয়ান সাইজ ফিটস অল। 10, পাঠ্যক্রম বিকাশের স্তরগুলি সারিবদ্ধভাবে সাজাও। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি। এই যে ডি যে অপশানটা আছে, দেখো 2, 5, 3, 4 এবং 1। তো এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? তো চলে যাব পরের প্রশ্নে। 11, সিপিএম অ্যাজ এ টাইম ম্যানেজমেন্ট টেকনিক, সময় ব্যবস্থাপনা কৌশল হিসাবে সিপিএম হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, এস্টিমেটেড ক্রাইসিস টাইম অ্যান্ড নর্মাল টাইম, সংকটকালীন সময় এবং স্বাভাবিক সময়ের অনুমান। 12 নম্বর প্রশ্ন, ম্যাচ লাইন 1 উইথ লিস্ট, মানে ম্যাচ লাইন সরি এটা ভুল হচ্ছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, তালিকা 1 তালিকা 2 এর সাথে মেলান। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 12 যে অপশান এ, ঠিক আছে? দেখো 13 নম্বর প্রশ্ন, তালিকা 1 তালিকা 2 এর সঙ্গে মেলান। তো 13 নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হবে অপশান বি, এই যে জি অপশানটা আছে, দেখো বি 3, এটা হবে অপশান বি, ঠিক আছে? আর এটা কিন্তু ওয়াই সিরিজ আলোচনা করছে। 14 নম্বর প্রশ্ন,
নিম্নের কোনটি প্রতিফলন শিক্ষণের কৌশল নয়? তো এটার উত্তর হবে অপশন সি, অ্যাটেন্ডিং ইন সার্ভিস প্রোগ্রাম, জীবিকা চলাকালীন কর্মসূচিতে যোগদান। 15 আধুনিকীকরণের অর্থ হলো, তো 15 অপশন হলো অপশন ডি, বর্তমান চাহিদা এবং জীবনধারার প্রেক্ষাপটে অভিযোজনের প্রক্রিয়া। 16 ইউডিএন নির্দেশিকা অনুযায়ী লক্ষ্য অর্জন কেন গুরুত্বপূর্ণ? তো 16 উত্তর হবে অপশন বি, ইট এনেবেলস পার্সোনালাইজেশন অফ দ্য মিনস। এটি উপায়গুলির ব্যক্তিগতকরণের সম্ভাব্যতা তুলে ধরে। 17 নম্বর প্রশ্ন, দেখো 17 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে পিএমওএসটি জীবিকা চলাকালীন কর্মসূচি কোন সময়কালে পরিচালিত হয়েছে? তো 17 হবে এটা অপশন বি, 1993 থেকে 1994। 18 নম্বর কোশ্চেন, তালিকা ওয়ান টি তালিকার সাথে 2 এর সাথে মেলান। ঠিক আছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। তালিকা 1 এর সাথে তালিকা 2 মেলাতে বলেছে। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ঠিক আছে। 19 নিম্নের কোনটি ডেলন এবং ম্যাগলিনের আইএস সাকসেস মডেলের মূল মাপদণ্ড? এটা হবে তথ্যের গুণ, ইনফরমেশন কোয়ালিটি। 20 নম্বর প্রশ্ন, মানব শরীরে 21তম জোড়া ক্রোমোজোমের ট্রিসমি নিম্নের যে জিনগত ব্যাধির কারণ তা হলো, তো এটার উত্তর হবে অপশন সি, হেমোফিলিয়া। 21 নম্বর প্রশ্ন, যেসব আর্কাইভাল রেকর্ড পর্যাপ্তভাবে অসম্পূর্ণ সেগুলি যে প্রবণতা শনাক্ত করার ক্ষেত্রে অনুমোদিত তা হলো, তো এটা হবে অপশন ডি, এপিসোডিক রেকর্ডস বা পর্বক্রমিক রেকর্ড তথ্য। 22 নম্বর প্রশ্ন, দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষা রাজনীতির উদারপন্থী দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা ব্যবস্থার প্রধান কাজ কি হওয়া উচিত? তো এটার উত্তর হবে অপশন সি, এটার উত্তর হবে অপশন সি, সমসুযোগ এবং ব্যক্তিত্বের বিকাশ নিশ্চিত করা। 23 নম্বর প্রশ্ন, অ্যাসফ্রাক্সিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে যেটি, তা হলো অপশন এ, স্পাইনা। এই যে অপশানটা আছে স্পাইনা বিফিডা। ঠিক আছে, অপশান এ। 24 নম্বর প্রশ্ন, দেখো দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পাঠ্যক্রমে আলো সম্পর্কিত অধ্যায় পরিবর্তন করা যেতে পারে। এইটি পাঠ্যক্রম নির্মাণের কোন নীতির অন্তর্ভুক্ত? তো এটার উত্তর হবে অপশন সি, ইমপ্রুভাইজেশন। ঠিক আছে, অস্থায়ী সমাধান। অস্থায়ী সমাধান। 25 নম্বর প্রশ্ন, ফিশারের এক্সাক্ট টেস্ট যে উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা হলো, 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, নামমাত্র বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত নয় এমন নঅর্থক অনুমানকে পরীক্ষণ করা। 29 নম্বর প্রশ্ন, সমন্বিত শিক্ষায় প্রশাসনিক বাধাগুলি চিহ্নিত করুন। তো 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1 এবং 4। 30 নম্বর প্রশ্ন, DAISY কি? তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি হবে এটা, অপশন সি, ইট এ টেকনিক্যাল স্ট্যান্ডার্ড ফর ডেভেলপিং মেটেরিয়াল ফর ডিসেবল লার্নার, অক্ষম শিশুদের জন্য উপকরণ তৈরির উদ্দেশ্যে প্রযুক্তিগত মান। 31 নম্বর প্রশ্ন, একটি যোগ্যতা পরীক্ষায় নিম্নের যেটি থাকা আবশ্যক তা হলো অপশন বি, প্রিডিক্টিভ ভ্যালিডিটি বা অনুমেয় যথার্থতা। 32 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি নির্দেশমূলক নকশার অ্যাসিউর মডেলের অংশ নয়? তো এটার হবে অপশন সি, সিলেক্ট মিডিয়া অ্যান্ড মেটেরিয়ালস, অর্থাৎ উপাদান ও মাধ্যমে নির্বাচন। 33 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি গ্যালোওয়ের সিস্টেম অফ অবজারভেশনের প্রধান অনুমিত সত্য? তো
তো এটার উত্তর হবে অপশান ডি। শ্রেণীকক্ষের মিথস্ক্রিয়ার সময় ভাষাবিহীন যোগাযোগ সক্রিয় হতে পারে, অপশান ডি। 34 নম্বর প্রশ্ন, এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট। তো এই যে প্রশ্নটা আছে, নিম্নের কোন নির্দেশমূলক নকশার পদক্ষেপ? তো এটা হবে 34-এর, এটা হবে ডি, কনস্ট্রাভিক্ট। তারপরে হচ্ছে 35 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য প্রাক স্বাধীনতা সময়কালে যেখানে প্রথমবার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সূচিত হয়? তো এখানে বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আছে, তো এটা হবে বরোদা। 36 নম্বর প্রশ্ন, নিজের জন্য সত্তা বা বিইং ফর ইটসেলফ কনসাস হলো বস্তু জগতের প্রতিফলন এবং অনস্তিত্ব। এই মতবাদ যিনি উত্থাপন করেছেন তিনি হলেন, এটা হবে যে সাতরে, এটা হবে যে সাতরে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ক্রিটিক্যাল পেডাগজির ধারণা নিম্নের যে শিক্ষাবিদ দিয়েছেন সেটা হবে পাউলে ফায়ার হবে, পাউলে ফ্রেরে, এখানে যে উচ্চারণটা করেছে আর কি, অপশান সি। 38 নম্বর প্রশ্ন, আমাদের দেশের আইটিইপি সূচনা প্রারম্ভে নিম্নের কোন প্রতিষ্ঠান 4 বছরের সমন্বিত বিএসসি, বিএড এবং বিএড কর্মসূচি পরিচালিত হয়েছে? তো 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন, মাইসোর। 39, কোন চিন্তাধারা উপস্থাপন করেছে যে মানব মনের মধ্যে বাস্তবতা, জ্ঞান এবং মূল্যবোধ স্বাধীনভাবে অবস্থান করে? তো 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বাস্তববাদী বা রিয়েলিস্ট। 40, বিদ্যালয় পরিবেশে সামাজিক মিথস্ক্রিয়া এবং অভিজ্ঞতার মাধ্যমে মূল্যবোধ, রীতিনীতি ও অভিজ্ঞতার শিখন নামে পরিচিত, তা হলো, এটা হবে লুক্কায়িত পাঠ্যক্রম বা হিডেন কারিকুলাম। 41, কোন সংগঠন দ্বারা ইউডিএল কাঠামোটি প্রদত্ত? তো 41-এর অপশান হবে অপশান সি, সিএএসটি কাস্ট। 42, নিম্নের কোনজন এ ধারণার প্রবক্তা? নো নিউট্রাল প্যাডাগজিক ভয়েস। তো 42-এর সঠিক উত্তর হলো অপশান এ, বি, বার্নস্টেইন। 43, উদাহরণ ব্যবহার করা এবং ধারণাগুলির মধ্যে পার্থক্য নিরূপণ করা শিক্ষাদান শিখনের নিম্নের যে স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত? 43-এর অপশান হবে সি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা বোধগম্যতা স্তর। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা বোধগম্যতা স্তর, এই যে অপশানটা আছে এটা হবে। 44 নম্বর প্রশ্ন, লিঙ্গভিত্তিক পাঠ্যক্রমের নকশা যার দ্বারা নির্ধারিত হয় তা হলো? তো এটার উত্তর হবে অপশান বি, সোশিওলজি। এই যে অপশান যে সমাজবিদ্যা, এটা হবে। ঠিক আছে। আর 45 নম্বর প্রশ্ন, আত্মসংযম এবং স্বাধীনতার সহাবস্থানের পরিপ্রেক্ষিতে নিম্নের কোনজন সাংবিধানিক নৈতিকতা বর্ণনা করেছেন? তো 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, গ্রোথ, এটা হবে গ্রোথ। ঠিক আছে। 46 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি বয়স্ক শিক্ষার্থীর বৈশিষ্ট্য নয়? তো 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মুখস্থ শিখন। 47, শিক্ষাদানের ক্ষেত্রে মনোবিজ্ঞানের অবদান নিহিত রয়েছে? তো এটা হবে অপশান সি, প্রোভাইডিং সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর দ্য আর্ট অফ টিচিং, শিক্ষণের কৌশলের জন্য বৈজ্ঞানিক ভিত্তি সরবরাহ করা। 48 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শিক্ষণ কর্মসূচি এনসিটিই বিধি 2024 মানে 2014 অন্তর্গত নয়? তো 48 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান সি, বিশেষ শিক্ষা স্নাতক ডিগ্রি বা ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন। 49 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন যে প্রতিটি বিপ্লবী সামাজিক কারণ তা পুরনো সমাজকে ধ্বংস করে? প্রতিটি বিপ্লব রাজনৈতিক কারণ, এটি পুরনো ক্ষমতাকে ধ্বংস করে। তো এটার উত্তর হবে অপশান সি, কার্ল মার্কস হবে, কার্ল মার্কস। 50 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি শিক্ষকদের জন্য পেশামূলক শিখনের উদাহরণ? তো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, অবজারভিং ক্লাসেস অফ সিনিয়র টিচার্স, অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণ করা। 50-এর পর 51 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শিখন তত্ত্বটি থর্নডাইকের কার্যফলের সূত্রের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত? তো এটা হবে স্কিনারের অপারেন্ট অনুবর্তন। 52, গ্রাউন্ডেড তত্ত্বের গবেষণায় তাত্ত্বিক নমুনায় নিম্নের কোনটি অনুসরণমূলক কার্যক্রম রূপে অন্তর্ভুক্ত? তো 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডিসক্রিমিনেন্ট স্যাম্পলিং বা বৈচিত্র্যভিত্তিক নমুনা। 53 নম্বর কি -1.21 জেড স্কোর কী হবে? তো 53 প্রশ্নের উত্তর হবে অপশান ডি, 38।
এই যে 38টা। তারপর হবে 54, নিম্নের কোনটি মূল্যায়নের একটি অনলাইনই সাধনী? 54 হচ্ছে অপশান সি, গুগল ফর্ম। 55, নিম্নের কোনটি পাঠ্যক্রম পরিকল্পনায় শিক্ষার্থীদের বিভিন্ন শেখার ধরন, গতিবেগ ও পছন্দ পূরণ করে? তো 55 অপশান হচ্ছে অপশান এ, ব্যক্তির চাহিদার মডেল বা ইন্ডিভিজুয়াল নিড মডেল। 56, নিম্নের কোনটির ক্ষেত্রে, দেখো এখানে এটা বলছে যে 56 নম্বর যে প্রশ্ন, তো 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, টেরিটারি এডুকেশন বা তৃতীয় স্তরের শিক্ষা। 57, আরও উন্নয়নের জন্য অনুশীলন ভিত্তিক গবেষণা করতে শিক্ষক এবং পাঠ্যক্রম উন্নয়নকারীদের ক্ষেত্রে নিম্নের কোন গবেষণামূলক পদ্ধতি প্রাসঙ্গিক মনে করা হয়? তো 57 উত্তর হচ্ছে অপশান বি, কার্যক্রমমূলক গবেষণা বা অ্যাকশন রিসার্চ। 58, দেখো এখানে নিম্নে দুটি বক্তব্য দেওয়া আছে, বিবৃতি এ এবং বিবৃতি আর। তো 58 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ঠিক আছে। এই যে অপশান আছে অপশান এ। 58 পর হচ্ছে 59 নম্বর পর, নিম্নের কোন মতবাদ কজ অ্যান্ড ইফেক্ট আর টু ইনসেপারেবল কম্পোনেন্ট স্ট্যান্ড ফর অল সর্ট অফ ক্রিয়েশন ইন কসমস? ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করছি, তার জন্য হয়তো কিছু উচ্চারণে মিস্টেক হচ্ছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, তো এটার 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এটা হবে সাংখ্য হবে, সাংখ্য। ঠিক আছে, সাংখ্য। নিম্নের কোনটি বর্তমান এমএড পাঠ্যক্রমের অংশ? তো 60 অপশান হবে অপশান এ, ফাউন্ডেশন কোর্স বা ভিত্তিমূলক কোর্স। 61, নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যের সঙ্গে গোপনে সংশ্লিষ্ট? তো 61 হচ্ছে অপশান ডি, এবিলিটি টু ডিফার। এই যে অপশানটা আছে এটা অপশান ডি, চাহিদার তৃপ্তি স্থগিত করার ক্ষমতা। তারপর হচ্ছে 62, অনুভূতিমূলক মাত্রার অন্তর্গত শিক্ষণীয় ফলাফলগুলিকে নিচু থেকে উচ্চ পর্যায়ে ক্রমে সাজাও। তো 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। ঠিক আছে, এই যে অপশান বি আছে, তো সেটা হবে। তারপর আছে 63, দেখো 63 নম্বর প্রশ্নের যেটা উত্তর হবে, এইটা হবে অপশান ডি, এটা একটু তোমরা কমেন্ট করে জানাবে, এটা একটু কনফিউশন আছে, তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে হচ্ছে 64, দেখো নিচের কোনটি এমন একটি অবস্থান প্রতিফলিত করে যা একজন শিক্ষকের পক্ষে অস্তিত্ববাদী শিক্ষা হিসেবে গ্রহণ করা কাম্য হবে? তো 64 উত্তর হবে অপশান বি, মূল্যবোধ হলো বিষয় নির্ভর এবং ব্যক্তিগত। 65, একজন শিক্ষার্থী তার গোষ্ঠীর মধ্যে আলোচনা করার মধ্য দিয়ে একটি সমস্যার সমাধানে উপনীত হলো, এটি নিম্নের কোন স্তরের শিক্ষণের অন্তর্গত? তো 65 হচ্ছে অপশান বি, রিফ্লেক্টিভ লেভেল বা প্রতিফলন চিন্তনমূলক স্তর। ঠিক আছে। 66 নম্বর প্রশ্ন, লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য নিচের কোনটি আইসিটি সাধনের ব্যবহারের একটি উদাহরণ? তো 66 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হট পটেটোস। ঠিক আছে। 67 নম্বর প্রশ্ন, স্নায়ু গতিশীল ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের সহায়তার জন্য উপকরণ সুইপস্টিক্স এর একটি ভার্চুয়াল অভিযোজিত উপকরণ হলো, এটা হবে মাউস। অপশান বি, এটা হবে মাউস। তারপরে হচ্ছে শিশুদের মধ্যে সৃজনশীলতা প্রতিপালনে নিম্নের কোন দৃষ্টিভঙ্গিটি সবথেকে গুরুত্বপূর্ণ? 68 হবে অপশান সি, মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি, মস্তিষ্ক ঝড়ের দৃষ্টিভঙ্গি বা ব্রেনস্টর্মিং অ্যাপ্রোচ। 69, একটি নির্দিষ্ট গবেষণায় যখন নমুনার পরিমাণ বৃদ্ধি পায় তখন নিম্নের কোনটি ঘটে? তো এটা হবে সাধারণীকরণ কম নির্ভরযোগ্য হয়। 70, দ্য জেনারেল কাউন্সিল অফ এডুকেশন ইন ইন্ডিয়া যে কর্মপক্ষের উদ্দেশ্যে প্রাথমিকভাবে গঠিত হয় তা হলো, এটা হবে অপশান ডি, হান্টার কমিশন। 1882 থেকে 83 সুপারিশ বিশ্লেষণ ও পুনরীক্ষণের উদ্দেশ্যে। 71 নম্বরে এখানে N400, M40 এবং HD5, মানে একটি নির্দিষ্ট নমুনার স্বাভাবিক বন্টনে যেখানে N400, M40, HD5 সেখানে 50-এর বেশি স্কোরে পড়া কেসের সংখ্যা হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 9। এই যে 9 অপশানটা আছে। 72,
বিভিন্ন অভিজ্ঞায় নমুনা থেকে সংগৃহীত স্কোর তখনই তুলনামূলক হয়। তো 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। একই জনসংখ্যার ভিত্তিতে অভিজ্ঞার মান নির্ধারণ করা হয়। 73, দেখো 73 নম্বর এখানে যে প্রশ্নটা আছে, তো 73-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এখানে যে বি অপশানটা আছে, তো বি, এখানে বি অপশান হবে। 73-এর পর হচ্ছে 74, শিক্ষকদের প্রস্তুতির জন্য স্নাতক পর্যায়ে যে কমিশন 2 বছরের প্রশিক্ষণ কর্মসূচি সুপারিশ করে তা হলো, এটা হবে অপশান বি, সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। ঠিক আছে, সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। 75, এখানেও একটা তালিকা দেওয়া আছে, দেখো। তো 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। অপশান যে বি আছে, তো এই অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 76, শিক্ষার প্রত্যক্ষ লাভ নিম্নের যেটিতে গোষ্ঠীবদ্ধ করা যায় তা হলো, তো 76-এর হবে অপশান এ, ডাইরেক্ট রিটার্ন, ফিনান্সিয়াল অপশানের রিটার্নস অ্যান্ড নন মনিটারি রিটার্নস। ঠিক আছে, 76-এর এ। 77, পোকা ওকে গুণগত ব্যবস্থাপনা কৌশলের প্রবর্তক কে? তো এটা হবে ডি, অপশান ডি, সিগেউ। এটা হবে অপশান ডি, সিগেউ। ঠিক আছে, সিগেউ। তারপর হচ্ছে 78, দেখো 78 নম্বর প্রশ্ন, এসি এস্ট পারসেপসি, তাহলে এটাকে যে এই দর্শনটি যিনি সমর্থন করেছিলেন, তো এটা হবে অপশান এ, জি বার্কলে। ঠিক আছে, দেখো 79 নম্বর, এখানে একটা ম্যাচ বলেছে, তারিখ মনে রাখা, কবিতা লেখা, সমস্যা সমাধান, উদাহরণ উপস্থাপন। তো 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি হবে, এটা অপশান বি। ঠিক আছে, তারপর হচ্ছে 80, দেখো 80 এখানে কি বলেছে, যে নির্দেশনার পরিপ্রেক্ষিতে নিম্নের কোন বিবৃতি সমূহের সমষ্টি সঠিক? তো 80-র উত্তর হবে অপশান ডি, 1, 2 এবং 4। দেখো 81, প্রশ্ন এবং আধিপত্যকে চ্যালেঞ্জ করতে যে শিক্ষণ দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের সহায়তা করে তা হলো, তো 81 হবে অপশান সি। 81 হবে অপশান সি, ক্রিটিক্যাল প্যাডাগজি বা জটিল প্যাডাগজি দৃষ্টিভঙ্গি। জটিল পরিস্থিতিতে সিস্টেম অ্যাপ্রোচ প্রয়োগের মূল লাভ কি? তো 82 হবে অপশান ডি, আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টাররিলেশনশিপ অ্যান্ড ডাইনামিক্স, গতিশীলতা এবং আন্তঃসম্পর্কের বোঝাপড়া। 83, নিম্নের কোনটি নির্মাণবাদী শিক্ষাদান নকশার নবম উপাদানের অংশ নয়? তো 83-র অপশান হবে অপশান 83, দেখো 83-র অপশান হবে অপশান সি হবে, ইনফর্ম অবজেক্টিভস টু লার্নার্স, শিক্ষার্থীদের লক্ষ্যসমূহ সন্ধান প্রদান করা। ঠিক আছে, তারপর হচ্ছে 84, নিম্নের কোন ব্যবস্থাপনা উপাদানটি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ, শাখা ও কেন্দ্রসমূহের জন্য লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের সঙ্গে সম্পর্কিত? তো 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, পরিকল্পনা বা প্ল্যানিং। 85, সার্জেন্ট রিপোর্ট সরকারিভাবে যে শিরোনামে অঙ্কিত হয় তা হলো, যুদ্ধ পরবর্তী ভারতীয় ব্রিটিশ ভূখণ্ডে শিক্ষার বিকাশ। তারপর হচ্ছে 86, নিম্নলিখিত কোন রাজ্যগুলির প্রথম শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের নেতৃত্বে পরিচালিত হয়? তো এটা হবে অপশান সি, বাংলা, মুম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। ঠিক আছে, 87, নিম্নের কোনটি রেডিন এর কার্যকরী ব্যবস্থাপনার ধরন? তো 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, মিশনারি। দেখো মিশনারি, কম্প্রোমাইজার, ডিজার্টার, এই যে অপশানটা আছে অপশান বি। ঠিক আছে, 88, কোনজন মোবাইল লার্নিংয়ের প্রবক্তা ও জনপ্রিয়তা দান করেন? তো 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো বি, অ্যালান কে। এটা হবে অ্যালান কে। ঠিক আছে, নিম্নের গবেষণা পদ্ধতিগুলির মধ্যে কোনটি প্রসঙ্গক্রমে তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল? তো এটা হবে নৃতাত্ত্বিক গবেষণা বা অ্যানথ্রোগ্রাফিক রিসার্চ। তারপর আছে 90, দেখো ব্লেক এবং মাউন্টেনের নেতৃত্বে ব্যবস্থাপনায় গ্রিড তত্ত্বের মূল দিকটি হলো, তো 90 নম্বর প্রশ্নের উত্তর হলো, সঠিক উত্তর হলো অপশান এ, প্রোডাকশন অফ পিপল, উৎপাদন এবং ব্যক্তি। ঠিক আছে,
51 নিম্নের কোনটি চেতনার উচ্চতর স্তরের বিবেচনাকে গুরুত্ব দেয়? এটা হবে মানবতাবাদী পাঠ্যক্রম বা হিউম্যানিস্টিক কারিকুলাম। নিম্নের কোন সংমিশ্রণটি আংশিকভাবে টিকিউএম এর গুণগত মানের সংস্কৃতি তৈরি করে? তো 92 নম্বর প্রশ্নের সঠিক অপশান হলো 3, 4 এবং 5। 93। এরপর হচ্ছে 93 নম্বর প্রশ্ন চলে আসছি। তো 92 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এই যে বলে দিলাম অপশান বি 93। এরপরে আসছি পরের প্রশ্ন 93। বুদ্ধির কোন ধারণাটি মূল্যবোধ এবং তাৎপর্যগত অর্থ নির্দিষ্ট করে? তো 93 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্ট বা আধ্যাত্মিক বুদ্ধি। 94 নম্বর প্রশ্ন, এখানে দুটি বক্তব্য দেওয়া হলো, একটি বিবৃতি এ, অন্যটি কারণ আরূপে চিহ্নিত করা হয়েছে। তো 94 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান, এটা হবে অপশান সি হবে, এ ইজ কারেক্ট বাট আর ইজ নট কারেক্ট। ঠিক আছে, অপশান যে সি সেটা হচ্ছে সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি 2009 সালের শিক্ষার জাতীয় পাঠ্যক্রমের কাঠামোর শিরোনাম? তো 95 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি। দেখো অপশান সি, টুয়ার্ডস প্রিপেয়ারিং প্রফেশনাল অ্যান্ড হিউম্যানিস্টিক টিচার। 96 নম্বর প্রশ্ন, দেখো 96, নিম্নের কোন বক্তব্যটি এনপিএসটির সঙ্গে সম্পর্কে সঠিক? তো 96 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, যে অপশান বি আছে 2 এবং 4। ঠিক আছে, 2 এবং 4। 97, ভারতীয় দর্শনে এই যে জানা শব্দটির অর্থ কী? তো 97 নম্বর প্রশ্ন হচ্ছে 97 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো সত্য, প্রজ্ঞা বা জ্ঞান। 98, মূল স্রোতে সংযুক্তি এবং অন্তর্ভুক্তিকরণ নিম্নের যে সমন্বয়ের অংশ। তো এটা হবে 98-এর অপশান, এটা হবে বি, সামাজিক সমন্বয় বা সোশ্যাল ইন্টিগ্রেশন। আর 99 নম্বর প্রশ্ন, লেনদেন ভিত্তিক নেতৃত্বদানের মূল বৈশিষ্ট্যটি হলো, তো এটা হবে অপশান ডি, অপশান ডি, শর্তাধীন পুরস্কার প্রদান। আর 100 নম্বর প্রশ্ন, ভূমিকাগত সংঘাত এবং সহযোগিতার সমস্যা নিম্নের কোন শৃঙ্খলার সঙ্গে অতি প্রাসঙ্গিক? তো এটা হবে অপশান ডি, এডুকেশনাল সোশিওলজি বা শিক্ষামূলক সমাজবিদ্যা। ঠিক আছে, তো এখানেতেই ভিডিও শেষ করছি। তাড়াহুড়ো করতে যে কিছু হয়তো আমার উচ্চারণের মধ্যে ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। আর এখানের মধ্যে উত্তরের মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।